আমাদের শকুনেরা এখনো হাত পেতে আছে আমাদের দেশটাকে দখল করার জন্য। তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ জানাতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমার আগে অনেক কথা বলেছেন, আমি সেই কথাগুলো পুনরাবৃত্তি করতে চাই না। তারপরেও যেহেতু 14 বছর পরে এসেছি আমি আপনাদের সামনে, আমি শুকরিয়া আদায় করতে চাই আমাদের সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি যারা একত্রে হয়ে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে তার নাকচ করে দিয়ে আমাকে বেকসুর খালাস দিয়েছেন। সম্মানিত বন্ধু, আলহামদুলিল্লাহ। যারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা কল্প কাহিনী বানিয়েছেন, তারা আজকে চুপ করে গেছেন। এটা শুধু আমার মুক্তির কারণেই। আমাদের এর আগে যাদের ফাঁসি দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত, আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হোক, নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না। আজকে আমাদের আদালতে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে। আগে আদালত চলতো দলীয় রাজনীতির কারণে, দলীয়ভাবে চলতো। এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশের স্বাধীন আদালত, যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি। আমার তো রায় হয়ে গেছিল, একদম ফাঁসি কার্যকর করা হবে। কিন্তু কি আল্লাহর রহমত, আমি মুক্ত হলাম। আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ঝোলাবার চেষ্টা করলো, তারা কোথায় আজকে? তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এটাকে আমরা করেছি, মহান রব্বুল আলামিন করেছেন। আল্লাহ সব কিছুই করতে পারেন। 5ই আগস্টটা সবচেয়ে বড় প্রমাণ। জামাত ইসলামী, বিএনপি, বিভিন্ন দল আমরা 15.5 বছর আন্দোলন করলাম, সরকারে কিছুই করতে পারলাম না। আর বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলল, আওয়ামী লীগের পতন হতে বাধ্য হয়ে গেল এবং আল্লাহ সরাসরি এই পতন ঘটিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন, যারা বিপ্লব ঘটিয়েছেন, তাদের অভিনন্দন জানাই, তাদেরকে স্যালুট জানাই।